আসসালামু আলাইকুম। অনেক সময় এরকম হয় না? একটু বিশ্রাম করছি, হঠাৎই বলা নেই কওয়া নেই, বাচ্চা-কাচ্চা সহ মেহমান এসে হাজির। মুখে কিছু না বললেও মনে, মনে প্রচণ্ড বিরক্তি নিয়ে মেহমানের জন্য নাস্তা বানাই, চা চা করে দেই, যত্ন করে প্লেটে সাজিয়ে দিই। আবার সবশেষে সুন্দর করে বিদায়ও জানাই তাদেরকে, তাই না? আবার ধরেন কখনো, কখনো একদম শরীর ভালো লাগছে না বা মন ভালো লাগছে না। সময়ে অসময়ে হঠাৎ বর বলেন বা শ্বশুর-শাশুড়ি বলেন ১ কাপ চা চেয়ে বসেন। সেটা তো আর না করা যায় না। তাই মনে, মনে ১৪ গোষ্ঠী উদ্ধার করতে, করতে ঠিকই হাসি মুখে চা বানিয়ে তার কাছে পৌঁছে দিয়ে আসি। আমরা কিন্তু দায়িত্ব পালন করছি ঠিকই, আচরণেও সৌজন্য আছে। কিন্তু আল্লাহ তো শুধু বাহ্যিকটা দেখেন না, তিনি দেখেন হৃদয়ের অবস্থা, দেখেন আমাদের নিয়ত। আমরা যদি এসব কাজ করি শুধু মানুষ কী ভাববে বা পরিস্থিতির চাপে পড়ে, তাহলে সেগুলা মানুষের চোখে প্রশংসনীয় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে আমলের কোনো মূল্য নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভর করে।" সহিহ বুখারীর হাদিস, ইন্নামাল আমানু বিন্নিয়াতে। ১ কাপ চা যদি বানানো হয় যে, "আল্লাহ আমি এটা আপনার জন্য করছি।" এই নিয়ত নিয়ে, তাহলে সেই চা বানানো হয়ে যায় ইবাদত। একটা মেহমানকে খাওয়ানো যদি হয়, "আল্লাহ আপনি তো অতিথি ভালোবাসেন।" এই ভাবনাটাতে তখন সেটাও সওয়াবের কাজ হয়ে যায়। কিন্তু যদি নিয়ত ঠিক না হয়, তাহলে কাজ যত সুন্দরই হোক না কেন, আখেরাতে তার কোনো ওজন নেই। আমরা মহিলারা এমনিতেই সারাদিন পরিবার নিয়ে বিজি থাকি। ৩ বেলা রান্না, ঘরদোর পরিষ্কার, জামাকাপড় ধোয়া, বাচ্চাদের দেখভাল, এই সব কাজই আমাদের দিনের বেশিরভাগ সময় চলে যায়। অতিরিক্ত আমল, বেশি নফল নামাজ, রোজা, দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করা, এগুলো আমাদের পক্ষে সবসময় হয়ে ওঠে না। তাই আল্লাহ আমাদের জন্য সওয়াবের এক দরজা খুলে দিয়েছেন, সেটা হলো নিয়তের দরজা। প্রতিটি কাজ করার আগে ১ সেকেন্ড সময় নিন, নিয়তটা সহি করুন। যেমন ঘর মোছা শুরু করার আগে বা ঘর পরিষ্কার শুরু করার আগে বলে, "হে আল্লাহ আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছি, কারণ আপনি পবিত্রতা ভালোবাসেন।" বাচ্চাকে ঘুম পাড়াতে, পাড়াতে ভাবুন, "আল্লাহ আপনি আমাকে আমানত দিয়েছেন, আমি তাকে স্নেহ দিচ্ছি আপনার আদেশ মান্য করে।" রান্নার সময় ভাবুন যে, "আল্লাহ আমি আমার পরিবারের জন্য রান্না করছি, সুস্থ থাকে যেন তারা।" এগুলি সব মাথার মধ্যে যদি নিয়ে রাখতে পারি, এটা আমাদের জন্য খুবই ভালো। চায়ের কাপ নিয়ে যেতে, যেতে যদি বলি, "ইয়া আল্লাহ আমি তার খেদমত করছি, কারণ আপনি আমাকে বড়দের সম্মান করতে বলেছেন।" যে এই কাজগুলা এমনিতেও করতে হয়, অমনিতেও করতে হয়, সেগুলাই যদি করি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সেগুলা আর শুধু কাজ থাকবে না, সেগুলা হয়ে যাবে ইবাদত। তাতে বরকত আসবে, সওয়াব জমবে, আর আপনি গড়ে তুলবেন এক অদৃশ্য ইবাদতের জগৎ। তাছাড়া এমনিতেও এই কাজগুলোর জন্য আমরা মহিলারা অ্যাপ্রিশিয়েট পাই না। বেশিরভাগ মহিলারাই অ্যাপ্রিশিয়েট পায় না সংসারের কারো কাছ থেকে বা পরিবারের মানুষদের কাছ থেকে। তাই আল্লাহর জন্য যদি করি, তিনি নিশ্চয়ই এর উত্তম প্রতিদান প্রদান করবেন দুনিয়ায় ও আখেরাতেও। আমিন সুম্মা আমিন। এই লেখাটা আজকে আমি কালেক্ট করেছি পিস অফ জান্নাহ গ্রুপ থেকে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান প্রদান করুন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।